This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যে অসংগৃহীত এনিউমারেশন ফর্মের সংখ্যা বেড়ে হলো ৫৬ লক্ষ। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী যার মধ্যে মৃত ভোটারের সংখ্যা ২৩,৯৮,৩৪৫। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে রাজ্যে অসংগৃহীত এনিউমারেশন ফর্মের সংখ্যা বেড়ে হলো ৫৬ লক্ষ এবং নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী যার মধ্যে মৃত ভোটারের সংখ্যা ২৩,৯৮,৩৪৫। আর সর্বশেষ কি আপডেট পাচ্ছি আমরা, শ্রাবন্তী শাহ আমাদের সঙ্গে রয়েছেন, জানাবেন আমাদের। শ্রাবন্তী। মন্দিরা ৫৬,৩৭,৭৩১ জনের ফর্ম ফেরত এসছে। এর মধ্যে মৃত হচ্ছে ২৩,৯৮,০০০। শিফটেড অর্থাৎ বিভিন্ন জায়গায় নাম রয়েছে সেটা প্রায় ১,৯৬,০০০-এরও কিছুটা বেশি। আনট্রেসেবল ১,৯৪,০০০ এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্র দিয়ে রয়েছে প্রায় ৪৬,০০০। এই সংখ্যাটা আরেকটু বাড়তে পারে, তার কারণ এখনো পর্যন্ত ১১ তারিখ পর্যন্ত এই কাজটা চলবে এবং তারপর খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। মঞ্জিরা, ধন্যবাদ। মালদার ইংরেজ বাজারে গ্রেফতার জাল নোট পাচারকারী। ধৃতের থেকে উদ্ধার প্রায় ১০ লক্ষ টাকার জাল নোট। ধৃত হানিফ শেখের বাড়ি মালদারে বৈষ্ণবনগরে। জাল নোট হাত বদলের সময় পাকড়াও হানিফ। ধৃতের থেকে উদ্ধার হয়েছে ৫০০ টাকার ২০টি বান্ডিল। টোটাল ২০২০ পিস ৫০০ টাকার ডিনোমিনেশনের 500 রুপিসের ডিনোমিনেশনের ২০২০ পিস কারেন্সি আমরা সিজ করি, যেটা প্রাইমারি ইনভেস্টিগেশনে জানা যায় যে এটা ফেক কারেন্সি। প্রাইমারি যে ইন্টারোগেশন ওখানে আমরা করি সেটাতে ওই যে ইন্টারসেপ্টেড পার্সন হানিফ শেখ সেও এটা স্বীকার করে। আমরা ওকে অ্যারেস্ট করেছি। কাল আমরা ওকে ফরওয়ার্ড করব, পিসিতে নেব এবং পিসিতে নিয়ে যে পরবর্তী ইনভেস্টিগেশন সেটা আমরা করব। এবার বউবাজারের কথায় আসি। বউবাজারে ফের বাড়ি বিপর্যয়ের আতঙ্ক এবং মেট্রো রেলের কাজের জন্য নয় সেটা। পুরনো বাড়িঘরে ভেঙে পড়েছে চাঙর। অন্তত ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনের পর জানালেন KMRCL এর আধিকারিক। যদিও সেই যুক্তি মানতে নারাজ স্থানীয়রা। তাদের অভিযোগ যে মেট্রোর আধিকারিকরা দায় এড়িয়ে যাচ্ছেন। মেট্রো রেলের কাজ শুরুর সময়ই বাড়ির ফাটল শুরু হয় আর মেট্রো আধিকারিকদের সঙ্গে বচসাতেও জড়িয়ে পড়েন আজ স্থানীয়রা। বিধায়কের সঙ্গে মেট্রো কর্তৃপক্ষকেও চিঠি দিচ্ছেন তারা। দাবিগুলো গুরুত্ব না পেলে আন্দোলনে নামারও হুঁশিয়ারি দিয়েছেন তারা। बस यही होता है, लोग आएंगे देखेंगे, एक जन जाएंगे फिर दूसरे जन आएंगे फिर तीसरे जन आएंगे, लोग बात करेंगे, वैसे करके सबका दिन गुजार देंगे। বউবাজারের মদন দত্ত লেনের এই বাড়িটির গতকাল একটি চাঙড় ভেঙে পড়ে এবং এখানকার একজন বাসিন্দা তিনি আহত হন। তারপর মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে আধিকারিকরা আজ সকালে এখানে আসেন। এই বাড়িটি তারা পরিদর্শন করেন এবং যেখানে এই ঘটনা ঘটেছে অর্থাৎ যেখান থেকে চাঙড় ভেঙে পড়েছে সেই সমস্ত জায়গা তারা কিন্তু ঘুরে দেখেন। তবে মেট্রো রেল কর্তৃপক্ষ যেটা আমাদের জানিয়েছে অর্থাৎ সংবাদ মাধ্যমের সামনে তারা যেটা জানিয়েছে যে মেট্রো রেলের কাজের জন্য এই ঘটনা ঘটেনি, বাড়িটি অনেক পুরনো, তার জন্যই এই ঘটনা ঘটেছে। তবে এখানকার যারা বসবাসকারীরা রয়েছেন অর্থাৎ বাসিন্দারা তারা কিন্তু অভিযোগ করছেন যে মেট্রো রেলের যে কম্পন সেই কারণেই এই ঘটনা এবং আধিকারিকেরা তারা কিন্তু দায় এড়িয়ে চলে যাচ্ছে। তাদের তরফে বলা হয়েছে তারা তাদের অভিযোগ মেট্রো রেল কর্তৃপক্ষ সহ স্থানীয় বিধায়ককে তারা জানাবেন এবং কাজ না হলে তারা আবার আন্দোলনে নামবেন। ক্যামেরায় অর্ঘের সঙ্গে সোমা, TV9 বাংলা, কলকাতা। কোনো রকম সেরকম রিস্ক নেই, কোনো ভয় না। ওনারা বলছেন যে কাজটা নাকি এখনো কমপ্লিট হয়নি। এটা তো সাপোর্ট দেওয়া হয়েছে, এটা কাজ, এটা তো সেফটি মেজারে করা হয়েছে। এখানে থাকতে কি কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। সব রাস্টেড হয়ে গেছে জিনিস, পুরনো বাড়ি, সেই জন্য। বলছেন কি মেট্রোর কোনো সম্পর্ক আছে? কোনো কিছু নেই, মেট্রোর ভাইব্রেশন কোনো রকম ভাইব্রেশন কিছু নেই। এটা কি পুরনো বাড়ি? পুরনো বাড়ি, মেনটেন্যান্স নেই, এসবের জন্য এগুলো হচ্ছে। তবে যতটা পারা যায় আমরা যতটা সেফটি মেজারে আরো কিছু যদি দরকার হয় আমরা সেটা করছি। আহত হয়েছেন তার ডাক্তার এবং হ্যাঁ, সেটা আমরা जब से मेट्रो का हुआ है ना तभी से हम लोग के बिल्डिंग में कांड होना कभी बिल्डिंग गिर जाता है, कभी बिल्डिंग धस जाता है, कभी बिल्डिंग से कुछ आदमी को नुकसान पहुंच जाता है। वो अपना मुंह चुरा के भागना चाह रहे हैं। আমাদের প্রিন্টিং প্রেস, আমাদের এখন সিজন
টাইমলা ফেরালে আমার সমস্ত কিছু হয়, তা এখন যদি এই সমস্ত হয়তো আমরা কাজ করে খাবো নাকি? ये जो कल ऑकर हुआ, मेरे पापा इसमें इंजर्ड हुए हैं मैम, और उसका भी ये लोग कोई वो नहीं कर रहा है, वो लोग ध्यान ही नहीं दे रहा उस चीज़ पे, बस अपना गलती नहीं गिनवा के भाग जा रहा है। कमज़ोर हो गया है मेट्रो का जो हुआ था, कमज़ोर भी बिल्डिंग हो गया था, पहले भी गिर चुका है तो मरम्मत हुआ था, अब उसी का है अपना अभी भी निकलता है तो कुछ महसूस ऐसा होता है। 49-এর ছেলেরাও তো বলছে যে মেট্রো রেল যাচ্ছে, কারণ আমি বলছি তো আমাদের সেন্ট্রাল কলকাতা খুব পুরনো শহর, অনেক পুরনো বাড়ি আছে, এখানে দেখবেন বাড়ির গ্যাপিং নেই। এখনকার দিনে যে বাড়ির গ্যাপিং আছে, আগেকার বাড়িতে সেসব ছিল না, নিয়ম কোনো গ্যাপিংই নেই, দেখবেন একটা বাড়ির গা দিয়ে আর একটা বাড়ি দাঁড়িয়ে আছে। মেট্রো রেল বলতে পারে না যে স্ট্রাগেট অফ ইটস পুরনো বাড়ি, কারণ ওদের কাছে সমস্ত চিঠি চাপাটি সব আছে। কারুরই আমি বলবো যে এর দোষ ওর দোষ, এই দোষরা ব্লেম গেম না খেলে এর ওয়ে আউট কি আছে সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। এটা আমি যারা ইঞ্জিনিয়ারিং সংস্থা দেখছিল তাদের একবার রিভিউ করতে বলবো। সেকেন্ডলি হচ্ছে যে এই পুরনো বাড়ি কেন আনসেফ হয়ে যাচ্ছে, ওই নিশ্চিতভাবে একটা তো মাটির তলায় কম্পাউন্ড সে সময় হয়েছিল, এখনও সেটা আছে কি না এটা একটা স্টাডি করে বলার ব্যাপার। যাদবপুরকে দিয়ে একটা স্টাডি করিয়েছিলাম, আরেকবার সেই বিশেষজ্ঞদের পাঠাবো যে এই মেট্রো চলাচলের জন্য কোনো কম্পাউন্ড সৃষ্টি হচ্ছে কি না এটা দেখার জন্য। কিন্তু আমাদের কাজ হচ্ছে মানুষের সুরক্ষা যাতে থাকে, সেটা আমাদের কাছে মেন ইস্যু। মেট্রো রেল নিশ্চয়ই চলুক ভালো, কিন্তু সুরক্ষা মানুষের এটা ইস্যু, তার জন্যে যেটা দরকার সেটা করতে হবে মেট্রো রেলকে। কিন্তু এটাকে আমি এমনি বলতে পারবো না যতক্ষণ না বিশেষজ্ঞদের রিপোর্ট আমি পাবো। অপারেশন সিঁদুরের প্রসঙ্গ টেনে ফের পাকিস্তানকে হুঁশিয়ারি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর। অপারেশন সিঁদুরে ভারতীয় সেনা চাইলে আরও অনেক কিছুই করতে পারত, কিন্তু তারা সংযত হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। রবিবার একটি সরকারি অনুষ্ঠানে গিয়ে এই কথা বলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। करने को तो हम बहुत कुछ कर सकते थे, लेकिन हमारी सेनाओं ने पराक्रम के साथ साथ धैर्य का भी परिचय देते हुए उतना ही किया जितना की आवश्यक था। বিজয় দিবস উপলক্ষে ফোর্ট উইলিয়ামে আসবেন বাংলাদেশের সেনাকর্তারা। 16ই ডিসেম্বর শহরে আসছেন মুক্তিযোদ্ধা সহ 20 জন বাংলাদেশি অতিথি, তাদের মধ্যে 8 জনই মুক্তিযোদ্ধা। প্রতি বছরই বিজয় দিবস উদযাপনে ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের একটি প্রতিনিধি দলও বাংলাদেশে পাড়ি দেয়। অন্যদিকে বাংলাদেশ থেকে সেনাদের একটি প্রতিনিধি দল আসে ফোর্ট উইলিয়ামের অনুষ্ঠানে। সেই মতো ভারতীয় সেনার আমন্ত্রণে শহরে আসছেন 20 বাংলাদেশি অতিথি, 2 জন শীর্ষকর্তা, 8 জন মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের কয়েকজন সদস্য উপস্থিত থাকবেন ফোর্ট উইলিয়ামের অনুষ্ঠানে। আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও।